আমরা কেন কানাডা ছেড়ে আমেরিকায় আসলাম? আমার লাস্ট ব্লগগুলোতে আপনারা অনেকেই এই বিষয়টা জানতে চেয়েছেন। তো আজকের ব্লগে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা জানেন আমরা কানাডায় ছিলাম। হঠাৎ করেই রিসেন্টলি আমরা ইউএসএ তে মুভ করি। কেন আমরা আমেরিকায় মুভ করেছি এই কোয়েশ্চেনের আনসার যদি আমি দিতে যাই তাহলে আরো অনেকগুলো প্রশ্ন চলে আসে, যেগুলোও আমি আপনাদের কাছ থেকে পেয়েছি। যেমন আমরা কি কানাডার পিয়ার সিটিজেন কিনা, আমেরিকার জব সুবিধা কেমন, সবগুলো প্রশ্নের আনসার আজকে আমি করব। সেই সাথে কানাডার স্মৃতির পাতা থেকে কিছু সুন্দর সুন্দর জায়গা আপনাদের সাথে শেয়ার করব। স্মৃতির পাতায় কানাডা ভ্রমণ করতে করতে কিছু বাস্তব অভিজ্ঞতা, কিছু সিদ্ধান্ত, কিছু কারণ নিয়ে আজকের ব্লগে গল্প করব। আমার স্মৃতির পাতার এই অপূর্ব সুন্দর জায়গাগুলা এনজয় করতে করতে এখন আসি মেইন টপিকে। দীর্ঘ ৭-৮ বছর আমার হাজব্যান্ড কানাডায় ছিল। আমি গত ৪ বছর থেকে কানাডায় আছি। কানাডা থেকে আমেরিকায় মুভ করা, এই সিদ্ধান্তটা নেওয়া খুব একটা সহজ ছিল না আমাদের জন্য। কিন্তু তারপরেও কিছু কারণে আমরা আমেরিকায় মুভ করি। কিছু কারণের মধ্যে প্রথমত ইউএস এর জব মার্কেট কানাডার তুলনায় তুলনামূলক বড়। বিশেষ করে আমার হাজব্যান্ড যে সেক্টরে কাজ করে, বায়োটেকনোলজি বা বায়োটেক ফার্ম আর ফ্যাকাল্টি পজিশন, এই ক্ষেত্রে কানাডার তুলনায় আমেরিকা অনেকটাই ভালো। সেটা একটা রিজন। দ্বিতীয় যে কারণ সেটা যদি আমি বলতে যাই তাহলে আরেকটা কোয়েশ্চেনের আমাকে আনসার দিতে হয়, সেটা হচ্ছে আমরা কি কানাডার পিয়ার সিটিজেন কিনা, মানে কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট কিনা। কানাডার পিয়ার নেওয়ার ক্ষেত্রে ফরেন এক্সপেরিয়েন্স থেকে এক্সট্রা পয়েন্ট পাওয়ার সুযোগ থাকে। মানে আপনার যদি কানাডার বাইরে অন্য যে কোনো দেশে কাজ করার ১ বছরের অভিজ্ঞতা থাকে সেটা আপনাকে পিয়ার পাওয়ার ক্ষেত্রে অনেকটাই হেল্প করবে। তো এটা একটা মেইন রিজন। কয়েক বছর পরে আমরা যদি কানাডায় আবার ব্যাক করতে চাই সেই ক্ষেত্রে আমেরিকায় কাজ করার এখনকার যে অভিজ্ঞতা এটা আমাদেরকে অনেকটাই সাহায্য করবে। এছাড়াও ইউএসএ তে কাজ করার অভিজ্ঞতা কানাডায় ভালো কোনো চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনাকে অনেকটাই হেল্প করবে। এটাও আরেকটা কারণ যার কারণে আমরা কানাডা ছেড়ে ইউএসএ তে মুভ করেছি। এতগুলা বছর কানাডা থেকে লাস্ট কয়েক মাস আমেরিকায় থেকে আমেরিকা কানাডা এই ২ দেশের মধ্যে কিছু বিষয়ে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। অনেকেই সেই অভিজ্ঞতাগুলা জানতে চান, সেজন্যই আজকের ভিডিওতে আমি সেগুলাও শেয়ার করছি। অনেকেই আছেন যারা আমেরিকায় আসতে চায় অন্যান্য দেশ থেকে বা কানাডা থেকে। তো একজন আপুর কথা আমি বলবো, উনি আমাকে এই ভিডিওটা করতে বলেছেন যে এতে যারা আমেরিকায় আসতে চান তাদের জন্য উপকার হবে আমার এই অভিজ্ঞতাটা শেয়ার করলে। আমরা যখন একটা দেশ থেকে অন্য একটা দেশে যাওয়ার প্ল্যান করি তখন আমাদের মাথায় স্বাভাবিকভাবেই কিছু বিষয় চলে আসে। তার মধ্যে একটা বড় বিষয় হচ্ছে যে খরচ। একটা নতুন দেশে আমরা যাবো, সেই দেশের আমাদের খরচ কেমন হয় সেটা আরেকটা বিষয় আছে। ওয়েদার, সব দেশের ওয়েদার একরকম না। আমরা একটা নতুন দেশে গিয়ে নতুন ওয়েদারের সাথে কতটা নিজেদেরকে মানিয়ে নিতে পারবো এটা একটা বড় বিষয়। আরও একটা ইম্পর্ট্যান্ট যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা। যেই দেশে আমরা যাবো ওই দেশের স্বাস্থ্য ব্যবস্থা কেমন বা এর খরচ কেমন পড়ে। একটা সময় কানাডার চেয়ে আমেরিকার লিভিং কস্ট তুলনামূলক কম ছিল। সম্প্রতি বছরগুলোতে এই বিষয়টা কিছুটা পরিবর্তন হয়েছে। বিশেষ করে ইউএসের মেজর যে সিটিগুলা সেখানকার খরচ এখন কানাডার তুলনায় অনেকটাই বেশি। মূলত বাসা ভাড়া আর দ্রব্যমূল্য হিসাব করলে তুলনামূলক অনেকটাই বেশি বলতে হয়। তাছাড়া এখানে আমেরিকাতে হেলথ ইন্স্যুরেন্সের একটা এক্সট্রা খরচ আছে যেটা কানাডাতে নেই। এটা অনেক বড় একটা ফ্যাক্টর। ওয়েদারের কথা যদি বলি তাহলে কানাডা আমেরিকা ২ দেশের ওয়েদার প্রায় একই রকম, কিন্তু তারপরেও কিছুটা পার্থক্য আছে। কানাডার ভ্যাঙ্কুভার ছাড়া অন্যান্য সিটিগুলোর তুলনায় ইউএসের এখন আমরা যেই সিটিতে আসছি বাল্টিমোর, এখানের ওয়েদার তুলনামূলক অনেকটাই ভালো বলা যায়।
এই দুই দেশের লাইফস্টাইলের কথা বলতে গেলে কানাডাকে বেশি ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি বলতে হয়। এখানে এশিয়ান গ্রোসারি, হালাল অপশন খুব সহজে পাওয়া যায়। কিন্তু আমরা এখন যে শহরে আছি, বাল্টিমোর শহরে, এটা তুলনামূলক কম পাওয়া যায়। আরেকটা বিষয় যেটা আমাকে খুব বেশি টানে সেটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। এই দিক থেকে কানাডা অনেক 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 বেশি সুন্দর আমেরিকার তুলনায়। যদিও আমি আমেরিকায় অত একটা বেশি ঘুরিনি, কিন্তু যেখানে এখন আছি সেই জায়গার তুলনায় কানাডার ভ্যাঙ্কুভার, ক্যালগেরি অনেক বেশি সুন্দর, অপূর্ব সুন্দর, যেটা আমার ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর জায়গায় আমি ঘুরেছি। গত কয়েক বছরে কানাডার স্মৃতির পাতায় এত এত বেশি মেমোরি হয়েছে যেগুলা এক ভিডিওতে শেয়ার করা কখনোই সম্ভব না। জায়গাগুলা এতই বেশি সুন্দর যে তখন তো আমি ব্লগ করতাম না, কিন্তু তারপরেও ভিডিও করে রাখতাম, এতটাই ভালো লাগতো। আমি খুব বেশি ডিটেল এখানে দেই নাই, সবগুলো জায়গার ছোট ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছি। আমার কাছে আরো অনেক অনেক ভিডিও আছে যেগুলা নিয়ে আমার ইচ্ছা আছে আমি ভবিষ্যতে কখনো কানাডার সেই স্মৃতিগুলাকে মেমোরি করে রাখার জন্য একটা সিরিজ আকারে ব্লগ করব। আপনারা কি চান কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। স্মৃতির পাতায় কানাডার এই সুন্দর সুন্দর জায়গাগুলা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমার অনেক ভালো লাগবে। কানাডার এই জার্নিতে আমাদের দুজনের লাইফে একটা বড় পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে আমাদের তাম্মান। আল্লাহর রহমতে আমরা তাম্মানকে পেয়েছি আল্লাহর কাছ থেকে। এটা আমাদের পাওয়া সবচেয়ে বড় উপহার। এই অভিজ্ঞতা অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকে যেটা শেয়ার করতে চাই যে আমার পুরো প্রেগন্যান্সি জার্নিতে কানাডাতে আমার কোনো খরচই করতে হয় নাই। শুধুমাত্র যেই ওষুধ কেনার খরচ সেটা ছাড়া অন্য যা যা বাকি টেস্ট করানো, ডাক্তার দেখানো, আদার্স আরও অনেক কিছু আছে, সেই সবগুলাতে কোনো কিছুতে আমাদেরকে কোনো খরচই করতে হয় নাই। পুরোটাই হচ্ছে ফ্রি ছিল। তো এটা অনেক বড় একটা সুবিধা কানাডাতে। এক্সট্রা আরও কিছু সুবিধা আছে যেগুলা মধ্যে একটা হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া। আপনার বাচ্চা যদি আমেরিকাতে বা কানাডাতে জন্মগ্রহণ করে তাহলে সে অটোমেটিক্যালি ওই দেশের নাগরিকত্ব পাবে। নাগরিকত্ব পেলে যেটা সুবিধা সেটা হচ্ছে এই দুই দেশের নাগরিকরা যেই সব সুযোগ সুবিধা সরকার কর্তৃক পায় সেগুলো আপনার বাচ্চাও পাবে, যেহেতু সে এই দেশের নাগরিকত্ব পেয়েছে। জন্মসূত্রে নাগরিক হওয়ার ফলে আপনার বাচ্চা প্রতি মাসেই সরকার কর্তৃক একটা অ্যামাউন্ট পাবে, যেটা তার খরচের জন্য দেয়া হয় সরকার কর্তৃক। তো এটা এই বিষয়গুলো দুই দেশে অলমোস্ট সেম। আমরা মূলত আমাদের ফিউচারের কথা চিন্তা করেই কানাডা থেকে আমেরিকায় মুভ করেছি। ইন ফিউচারে আমরা যদি কানাডায় আবার ব্যাক করতে চাই বা কানাডাতে কোনো একটা ভালো জব পাওয়ার জন্য আমেরিকায় এখন যেই কাজের অভিজ্ঞতাটা হচ্ছে সেটা অনেকটাই আমাদেরকে হেল্প করবে। সেজন্যই মূলত আমরা কানাডা থেকে আমেরিকায় আসলাম। এই ছিল আমাদের কানাডা থেকে ইউএসএ আসার মেইন স্টোরি। আশা করছি এই ভিডিওতে আমি আপনাদের অনেকেরই অনেক প্রশ্নের আনসার দিতে পেরেছি। আর এই ভিডিওটা হয়তো আপনাদের অনেকের জন্যই হেল্পফুল হবে। কানাডা থেকে ইউএসএ আসার গল্পটা এখানেই আজকের মতো শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।